হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কলকাতা মেট্রো রেলের পক্ষ থেকে অ্যাপ্রেন্টিস পদে ফর্ম ফিল আপ করার নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। তোমরা যারা মাধ্যমিক সাথে আইটিআই পাস করেছো তারা কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে হবে। এখানে কিন্তু কোনো লিখিত পরীক্ষা হবে না, শুধুমাত্র মেরিট লিস্টের মাধ্যমে তোমরা কিন্তু কলকাতা মেট্রো রেলের অ্যাপ্রেন্টিস করার সুযোগ পেয়ে যাবে। এটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষার্থীদের জন্য খুবই একটা সুবর্ণ সুযোগ, কারণ কলকাতায় থেকে তোমরা কিন্তু অ্যাপ্রেন্টিসটা কমপ্লিট করতে হবে, তোমাদের বাইরের কোনো রাজ্যে যেতে হবে না। চলো এবার দেখে নিই অ্যাপ্রেন্টিসের নোটিফিকেশনটা। তোমরা স্ক্রিনে নোটিফিকেশনটা দেখতে পাচ্ছ। এখানে কিন্তু কলকাতা মেট্রো রেলের পক্ষ থেকে, ইন্ডিয়ান রেলের পক্ষ থেকে নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে। নোটিফিকেশন দেখতে পাচ্ছ, নোটিফিকেশন ফর এঙ্গেজমেন্ট অফ অ্যাক্ট অ্যাপ্রেন্টিস ইন মেট্রো রেলে কলকাতা ফর দ্য 2025-26। ঠিক আছে, 2025-26 সেশনে কিন্তু কলকাতা মেট্রো রেলের পক্ষ থেকে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ নোটিফিকেশন প্রকাশ করেছে 25/11/2024। এখানে তোমরা এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা দেখতে পাচ্ছ এবং শিডিউল অর্থাৎ তোমরা ফর্ম ফিল আপের তারিখ, লাস্ট ডেট কত, কবে ওপেনিং, সব কিছু দেওয়া আছে। দেখতে পাচ্ছ 25/11/2024 তোমরা কিন্তু নোটিফিকেশনটা পাবলিশড হয়েছে। ওপেনিং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন 23/12/2024। ঠিক আছে, অর্থাৎ 23শে ডিসেম্বর থেকে নোটিফিকেশন তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে এবং এটা কিন্তু 22শে জানুয়ারি পর্যন্ত তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ, আমি আবার বলে দিচ্ছি, 23শে ডিসেম্বর থেকে ফর্ম ফিল আপ শুরু এবং 22শে জানুয়ারি 2025 সাল থেকে পর্যন্ত তোমরা কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারবে। ঠিক আছে, চলো নিচের দিকে যাই। এখানে দেখতে পাচ্ছ, এখানে যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, এই অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে তোমরা কিন্তু এখানে আবেদনটা করতে পারবে। প্রথমে তোমরা ভ্যাকান্সিটা দেখে নাও, কোন কোন বিষয়ে ভ্যাকান্সি আছে কলকাতা মেট্রো রেলের থেকে। ফিটারে দেখতে পাচ্ছ টোটাল কিন্তু 82টা ভ্যাকান্সি রয়েছে। এসসিটা 12, এসটি 6, ওবিসি 22টা, ইলেকট্রিশিয়ান দেখতে পাচ্ছ জেনারেল 14, এসসি 4, এসটি 2, ওবিসি 8, টোটাল কিন্তু 28টা শূন্যপদ। মেশিনিস্টে দেখতে পাচ্ছ টোটাল 9টা শূন্যপদ রয়েছে। ওয়েল্ডারে টোটাল কিন্তু 9টা শূন্যপদ রয়েছে। টোটাল কিন্তু 128টা ভ্যাকান্সি রয়েছে কলকাতা মেট্রো রেলের পক্ষ থেকে। ঠিক আছে, কলকাতা মেট্রো রেলে কিন্তু এমনই কম ভ্যাকান্সি বেরোয়। ঠিক আছে, টোটাল তোমাদের যাদের দেখতে পাচ্ছ কোটা আছে, কোটায় যদি তোমাদের সিট কম মনে হয় তোমরা কিন্তু জেনারেল কোটায় ফর্ম ফিল আপটা ছাড়তে পারবো। ঠিক আছে, দেখতে পাচ্ছ টোটাল কিন্তু 180টি ভ্যাকান্সি রয়েছে। ফিটারে বেশি সিট রয়েছে, ফিটার আর ইলেকট্রিশিয়ানে, বাদ বাকিতে একটু কম সিট আসছে। টোটাল কিন্তু 4টা ট্রেডের ছেলেমেয়েরা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে, ফিটার, ইলেকট্রিশিয়ান, মেশিনিস্ট এবং ওয়েল্ডারের ছেলেমেয়েরা। এবার চলো দেখে নিই এলিজিবিলিটি কন্ডিশন, অর্থাৎ তোমরা কারা কারা ফর্ম ফিল আপ করতে, তোমাদের কী কী বয়স লাগবে। প্রথমে একটা দেখে নাও, 15 থেকে 24 বছর বয়স হলে তোমরা কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে এসসি এসটি ছেলেমেয়েরা 5 বছরের ছাড়, ওবিসি ছেলেমেয়েরা 3 বছরের ছাড় সে পেয়ে যাবে। ঠিক আছে, এবং পিডাব্লিউডি ছেলেমেয়েরা 10 বছরের ছাড় কিন্তু তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ বয়সের ক্ষেত্রে। ঠিক আছে, এডুকেশন কোয়ালিফিকেশন কী কী আছে? এডুকেশন কোয়ালিফিকেশন আছে 10+ আইটিআই। 10+ আইটিআই তোমরা এনসিবিটি বা এসসিবিটি যারা করেছো তারা কিন্তু এখানে ফর্ম ফিল আপটা করতে পারবে। ঠিক আছে, মেডিকেল ফিটনেস কি, তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন লাগে। যখন চান্স পাবে, মেরিট লিস্টে তোমাদের নাম আসলে তোমাদের কিন্তু একটা ফর্মেট দেওয়া হবে। সেই ফর্মেটে যে কোনো তোমাদের মেডিকেল অফিসারের পরীক্ষা নিরীক্ষার পরে মেডিকেল অফিসারে সই করে নিয়ে যেতে হবে। ঠিক আছে, মোড অফ সিলেকশন দেখতে পাচ্ছ, তোমাদের কিন্তু মেরিট লিস্টের মাধ্যমে সিলেক্ট হবে। দেখছো যে মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ দ্য ডেটা ফিল আপ ইন দ্য ক্যান্ডিডেট অফ দ্য অনলাইন অপারেশন। অর্থাৎ তোমাদের কিন্তু মাধ্যমিক এবং আইটিআইতে যে নাম্বার থাকবে, দুটো নাম্বার মিক্সড করে তোমাদের কিন্তু একটা মেরিট লিস্ট তৈরি করা হবে। এখানে কিন্তু কোনো পরীক্ষা হয় না, মোড অফ সিলেকশন তোমাদের কিন্তু মেরিট লিস্টের ওপরই তৈরি হবে। ঠিক আছে, এবার অ্যাপ্লিকেশন ফিসের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ জেনারেল ছেলেমেয়েদের ক্ষেত্রে 100 টাকা লাগবে এবং এসসি এসটি ওবিসি ছেলেমেয়েদের কোনো টাকা লাগবে না। ঠিক আছে, শুধুমাত্র তোমরা কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারবে। হাউ টু অ্যাপ্লাই দেখতে পাচ্ছ, এখানে যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে, অফিসিয়াল ওয়েবসাইটের দিকে তোমাদের কিন্তু আবেদনটা তোমরা কিন্তু করে নিতে পারবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ নোটিফিকেশনের গুরুত্বপূর্ণ দিক তোমাদের কিন্তু সব আলোচনা করে দিলাম। কারো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় সে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। কলকাতা মেট্রো রেল, আমি আবার বলছি, কলকাতা মেট্রো রেলে যে ভ্যাকান্সিগুলো আছে আমাদের রাজ্য থেকে তুমি যদি চান্সটা পেও, আসলে খুবই সুবর্ণ সুযোগ। কারণ এই চান্সটাই তোমার যদি দূরের অন্য কোনো রাজ্য হয়, সেখানে গিয়ে তোমাদের থেকে থাকা খাওয়া করে কিন্তু প্রচুর খরচা এবং তোমাদের 1 বছর থাকাটাও অনেক কষ্টের। এর জন্য কলকাতা মেট্রো রেলে যেহেতু বেরিয়েছে, আমাদের রাজ্য থেকে তুমি ট্রেনিংটা কমপ্লিট করলে রাজ্যে তোমরা
জানো রাজ্যের গ্রুপ ডিতে যে যখন ফর্ম বেরোবে 20% সিট কিন্তু এই অ্যাপ্রেন্টিস চালা ছেলে মেয়েদের জন্য রিজার্ভেশন থাকবে। অতএব এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করো না। কলকাতা মেট্রো রেলের পক্ষ থেকে যে ফর্মটা বেরিয়েছে, তোমাদের যদি যোগ্যতা থাকে তুমি অবশ্যই ফর্ম ফিল আপটা করে নিও। সবাইকে ধন্যবাদ, সবার জন্য শুভকামনা রইল। আর এরকম গুরুত্বপূর্ণ আপডেট এবং গুরুত্বপূর্ণ ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো। সবাইকে ধন্যবাদ।